প্রথমে হাতে তৈরি পরোটাগুলো হালকা চাপ দিয়ে তার স্তরগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। এটাই হলো সেই বিখ্যাত ভারকি পরোটার প্রস্তুতি। এরপর পরোটার ডোয়ের একটি ছোট বল নিয়ে তাকে অসাধারণ দ্রুততায় এবং কৌশলের সাথে ময়দা ও তেল ব্যবহার করে একটি বিশাল স্বচ্ছ চাদরের মতো করে পাতলা করা হচ্ছে। এর কারিগরি সত্যিই দেখার মতো। পাতলা ডোয়ের উপর ভালো করে তেল বা ঘি মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর শুরু হচ্ছে পরোটার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটিকে ফ্যানের মতো ভাঁজ করে একটি লম্বা দড়ির মতো তৈরি করা। এই ভাঁজগুলোই পরে পরোটাকে একাধিক স্তর বা লেয়ার দেবে। এরপর এটিকে গোল কুণ্ডলি পাকিয়ে তৈরি করা হচ্ছে কাঁচা পরোটা। এখন কুণ্ডলি পাকানো পরোটাগুলোকে হাতে আলতো করে চেপে গোল ও চ্যাপ্টা করে নেওয়া হচ্ছে। এই প্রতিটি পরোটা এখন তাওয়ায় যাওয়ার জন্য প্রস্তুত। বিশাল গরম তাওয়ায় একসঙ্গে অনেকগুলো পরোটা ভাজা হচ্ছে। এর উপর আরেকটু তেল বা ঘি ঢেলে দেওয়া হচ্ছে সোনালি রং এবং মচমচে ভাব আনার জন্য। পরোটাগুলো দারুণভাবে ভাজা হয়ে যাচ্ছে। এর রং এবং টেক্সচার সত্যি জিভে জল এনে দেয়। তাওয়া থেকে নামিয়ে গরম পরোটাগুলোকে একটার উপর আরেকটা রেখে বিশেষ কায়দায় দু হাতে চেপে তার স্তরগুলো আরও একবার আলগা করে ঝুড়ি ঝুড়ি করে দেওয়া হচ্ছে। এই বিশেষ ধাপেই পরোটা তার চূড়ান্ত নরম এবং ফ্লেকি টেক্সচার পায়। সবশেষে ঐতিহ্যবাহী কলাপাতায় পরিবেশন। এমন মজাদার পরোটা খেতে চাইলে চলে আসুন থেনকাসি জেলার এই বিখ্যাত স্কিন্ডি পরোটা শপে।